আজকে দেখলাম বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে এক ভণ্ডপীর ছিল শামীম রেজা। সে বক্তব্য দিত নামাজ রোজা হজ জাকাতের দরকার নাই। কিসের নামাজ পড়া লাগবে, কিসের হজ? হজ করার জন্য মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, হজ নাকি বাঁশ বাগানেই করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই রকম ভাবে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। এলাকার জনগণ তার আস্থানায় হামলা করে তাকে মারধর করেছে। এই ভণ্ডপীর শামীম রেজা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। ভালো করে বোঝেন, যদিও আমরা এই রকম হামলা করে মানুষ হত্যাকে সমর্থন করি না, এই দেশে রাষ্ট্র আছে, সরকার আছে, তারা বিচার করবে। তবে একটা কথা বোঝার চেষ্টা করবেন, ভণ্ডামি করার পরেও রাষ্ট্র যখন ব্যবস্থা গ্রহণ করে না, তখনই জনগণের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। আমি আপনাদের তথ্য দিয়ে কথা বলতেছি। এই ভণ্ডপীর শামীম রেজাকে 21 সালে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তার করার পরে আবার পুলিশ তাকে জামিনে ছেড়ে দিয়েছে, আবার এসে ভণ্ডামি শুরু করেছে। তখনই জনগণ চিন্তা করছে, ওকে যদি আবার পুলিশে ধরে আবার ছেড়ে দেবে, অতএব মারা ছাড়া কোনো উপায়। যদিও এটা ঠিক না, কিন্তু সংস্কৃতি তৈরি হলো ওই প্রশাসন এই ভণ্ডামি বন্ধ না করার কারণে। আমরা বিশৃঙ্খলা করতে চাই না, মব তৈরি করতে চাই না, কিন্তু সরকার যদি ব্যবস্থা গ্রহণ না করে, এই দেশের 90% মুসলমান তাদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে। যখন বলে নামাজ রোজা হজ জাকাতের দরকার নাই, আমাদের মনে কষ্ট লাগে কি লাগে না? এমনকি এই বাটপার বলছে যে আমার যারা মুরিদ হবে তোমরা মরে যাওয়ার পরে কালেমার দরকার নাই, ঢোল টবলা বেজে বেজে তোমরা কবরে আমাকে ঢুকাইয়া দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার তারা একটা গান বার করছে, বলবো নাকি? আমার মরণ কালে ঢোলবাসি বাজায় রে তরিকার ভাই, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ বলেন। আবার বলতেছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসদনের গুণ কীর্তন গায়, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আমাদের মৃত্যুর পরে কালেমার দরকার আছে না নাই? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো মুসলমান মৃত্যুর সময় কালেমা পড়তে পারে রে, ওই একটা কালেমার ওসিলায় আল্লাহ তার নামটাকে জান্নাতের খাতায় লিখে নেয়। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রাসূল বলতেছে কালেমা পড়তে পড়তে যদি কারো মৃত্যু হয়, এটা জান্নাতি মৃত্যু, ওই কালেমার ওসিলায় আল্লাহ জান্নাত দেবে। তাহলে বলেন মৃত্যুর আগে কালেমার দরকার আছে না নাই? আর ওই বাটপাড়া বলতেছে কালেমার দরকার নাই, ঢোল টবলা বাজে কবরে ঢুকে দিও। ফেরেশতারা বলতেছে তোরা ঢোল টবলা বাজা, আমরাও বাটাম নিয়ে রেডি হয়ে আছি। কতক্ষণ কতক্ষণ? আজকে এই সমস্ত ভণ্ড পীরের নাম দিয়ে দিয়ে মানুষের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। আমরা হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না। হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় ওই সৌদি আরব থেকে ইসলাম বাংলাদেশে এসেছে। কথা বলে না কেন? শাহজালাল, শাহপরান, মাই সাবার বলকি, এই বড় বড় খানজাহান আলী, এই আল্লাহর ওলিগুলো যদি না থাকতো, ইসলাম কি সৌদি আরব থেকে বাংলাদেশে আসতো? পুরো বাংলাদেশ এলাকা তো আমাদের পূর্বপুরুষেরা ছিল হিন্দু। ইসলাম কেমনে পাইছি? এই আল্লাহর ওলিদের মাধ্যমেই পাইছি। তবে একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত বেশি। ভণ্ডামি আছে না নাই? আর আবার তারা মাঝে মধ্যে গান গায়, কিরমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। আজকে গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বুঝেছেন? মানে অফিস আদালত স্টেশন সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে মাল যাচ্ছে? মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই বাটপারদেরকে ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। আমরা ভণ্ডদেরকে হামলা করে মারতে চাই না, মব তৈরি করতে চাই না, তবে সরকারকেই দায়িত্ব
নিতে হবে এই ভণ্ডদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে। এখন আসেন, আমি এতক্ষণ এই বক্তব্যগুলো আপনাদের কেন দিলাম, আপনাদের বোঝানোর জন্য উদাহরণটা দিয়েছি। এই যে জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কথা কয় না। আচ্ছা বলেন তো, জিকির করলে বাংলাদেশে কোনো বিপদ হয়? নামাজ পড়লে কোনো বিপদ হয়? হজ করলে বিপদ হয়? জাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন কি ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা, কারণ এটাই রসুলের ছিল মূল দায়িত্ব। ভালো করে বোঝেন, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন। কয়দিন রোজা রেখেছে? 16 দিন। আমার দিকে তাকান। 16 দিন রোজা রাখার পরে 17 রমজান নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেল মদিনা আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খাইয়া, পানি খাইয়া, রুটি খাইয়া শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো প্রয়োজনে রোজা ভেঙে এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। ছোট্ট করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইবাদত কোরআন বিজয়ের আন্দোলন কতটা জরুরি। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন, ওই বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় লক্ষ্য করে দেখে ওই গভীর রজনীতে মদিনার গলির মধ্যে থেকে কে যেন ডেকে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত হানজালা এই কথাটা শোনার পরে স্ত্রীকে বিছানার মধ্যে রাখার পরে এক দৌড়ে ঘর থেকে বের হওয়ার পরে যখন তিনি কূপের মধ্যে চলে গেলেন গোসল করার জন্য, কিন্তু কূপের মধ্যে যাওয়ার পরে যখন তিনি ফরজ গোসল আদায় করবে, হাতের মধ্যে একটা সহ্য একটা যন্ত্র নিয়ে, হাতের মধ্যে মগ নিয়ে কূপের মধ্যে থেকে পানি তোলার পরে ওই পানি যখন শরীরের মধ্যে ঢেলে দেবে, আবার কে যেন চিৎকার করে বলে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে। এই কথা শোনার পরে হযরত হানজালা ওই পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে এক দৌড়ে বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ওই বাসর ঘর থেকে বের হয়ে যখন তিনি দৌড়ানো শুরু করে দেবেন, পিছন দিক থেকে বাসর ঘরের নতুন বধূ টান দিয়ে ডাক ধরে বলে এগে প্রাণের স্বামী, ওগো প্রাণের স্বামী হানজালা, আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে। আপনি গোসল বাকি রেখে কেমন করে যুদ্ধের ময়দানে চলে যাবেন? আপনার শরীরটা তো অপবিত্র, আগে আপনি পবিত্র হন, আগে কূপের মধ্যে গোসল করেন, তারপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। হানজালা ডাক দে বলে বিবি রে, আমি যদি এখন কূপের মধ্যে গোসল করা শুরু করে দেই আর মুসলমানদের নবী ওই উহুদের প্রান্তরে যদি শাহাদাত বরণ করে, ওই হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে
বলে হানজালা রে, মুসলমানদের নবী উদের প্রান্তরে শাহাদাত বরণ করে বিদায় নিল, আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পার করলে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি উদের প্রান্তরে বিদায় নিয়ে চলে যায়, আর আল্লাহ হাসরের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করে বলে হানজালা, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল, তুমি কেমনে বাসর ঘরের মধ্যে সময় কাটালে? আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে হানজালা বাসর ঘর থেকে বের হয়ে উদের প্রান্তরে দৌড়ানো শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে ওই উদের প্রান্তরে লক্ষ্য করে উপস্থিত হওয়ার পরে লক্ষ্য করে দেখে কাফির এবং বেঈমান মুমিনদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরতে হানজালা ওই জায়গায় কাফিরদের সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিলেন। ফজর নামাজের আজান হয়ে গেল, নামাজ পড়তে পারলেন না, তার কারণ তার ফরজ গোসল বাকি ছিল, শরীরটা অপবিত্র। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে ফজর নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, এক নয় দুই নয় তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে তিন ওয়াক্ত ফরজ নামাজ কাজা। এইরকম যুদ্ধ করতে করতে আসর নামাজ পড়ে মাগরিবের নামাজের কিছু সময় আগে লক্ষ্য করে দেখা গেল পিছন দিক থেকে একটা জালেমের বাচ্চা আসার পরে হযরতে হানজালা কাদের ওপরে একটা তরোয়াল দিয়ে বিশাল জোরে একটা আঘাত করেছে। ওই হযরতে হানজালার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। বাসর করে বউ রেখে এসে ওদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। দেহ এক জায়গায় পড়ে গেল, তার কাল্লা মাথাটা এক জায়গার মধ্যে পড়ে গেল। শুধুমাত্র হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী